জনগণ যদি তাদের সাথে থাকতো তাহলে ওরা কোনোদিনই নির্বাচন পেছানোর কথা বলতেন না, পিয়ারের কথা বলতেন না। আমি আগেই বলেছি যে একটা ধোঁয়াশা তৈরি করে, একটা ঘোলা পানি তৈরি করে সেইখানে তারা মাছ শিকার করবেন, সেই ধরনের একটা প্রচেষ্টা নিয়ে তারা কাজ করছে। কিছু লোক বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করার চেষ্টা করছেন কোথাও কোথাও। আমরা এই সমস্ত অপপ্রচার, ষড়যন্ত্র, আমাদের চেয়ারম্যানের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে আমরা সেটা সামাল দিতে পারবো, কারণ জনগণ তো আমাদের সাথে আছে। ওরা ভয় পাচ্ছে এটা। জনগণ যদি তাদের সাথে থাকতো তাহলে ওরা কোনোদিনই নির্বাচন পেছানোর কথা বলতেন না, পিয়ারের কথা বলতেন না। আমি আগেই বলেছি যে একটা ধোঁয়াশা তৈরি করে, একটা ঘোলা পানি তৈরি করে সেইখানে তারা মাছ শিকার করবেন, সেই ধরনের একটা প্রচেষ্টা নিয়ে তারা কাজ করছে। আর এই কারণেই আজকে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় যে ব্যক্তি তারেক রহমান, তার নেতৃত্ব, তার কৃতিত্ব, তার জুলাই আগস্টে আন্দোলনে তার যে ভূমিকা, সেই ভূমিকার ব্যাপারে আজকে আধিপত্যবাদী শক্তি এবং এইখানকার নব্য আধিপত্যবাদী শক্তির যারা দালাল, তারা সবাই মিলে আজকে গভীর চক্রান্তে মেতে উঠেছে। তাই তাদের পাতানো কোনো ষড়যন্ত্র জালে আমাদের নেতা কর্মী বা আমাদের পক্ষের যারা সমর্থক পেশাজীবী সংগঠন কেউ পা দেবে না। আমরা এই দেশকে শান্তিপূর্ণ, এই দেশকে স্বস্তিমূলক এবং শেখ হাসিনার মতো একটি দানবের পতনের পর এই দেশে যাতে আইনের শাসন, ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠিত করতে পারি, বহুদলীয় গণতন্ত্র যার প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আর যেটিকে প্রলম্বিত করেছেন, যেটি বারবার আদায় করেছেন আপনার একদলীয় কর্তৃত্ববাদের গুহার অন্ধকার গুহা থেকে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাদের নির্দেশে আমরা ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করে আমরা তাদের যে অপপ্রচার, সেই অপপ্রচার আমরা গণতান্ত্রিকভাবে তার জবাব দিব। বাংলা, আমি বারবার বলেছি, বিএনপি বৃহৎ পরিবার। আজকে অনেকেই রাতারাতি ব্যাগের ছাতার মতো কিছু লোক বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করার চেষ্টা করছেন কোথাও কোথাও। এটা জানার সাথে সাথে আমার প্রশ্ন একটি আপনাদের সামনে, এই যে অপকর্ম যারা করছেন বিএনপির নাম ভাঙিয়ে, এটা প্রকাশিত হওয়ার পর দল কি তাদেরকে আশকারা দিয়েছে? দল কি তাদেরকে প্রশ্রয় দিয়েছে? আমরা যারা বাংলাদেশে বিএনপির বড় নেতা নই, মাঝারি মেজো বা সেজো গ্রেডের নেতা, আমরা জানার আগেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে নির্দেশ দিচ্ছেন বিভিন্ন অঙ্গ সংগঠনকে যে তোমাদের এই ছেলে অপকর্ম করেছে। এই যে মিটফোর্ডের সামনে যে হৃদয় বিতরক দুঃখজনক ঘটনা আমরা দেখলাম, আমি ব্যক্তিগতভাবে দলের বিভিন্ন ডিসিপ্লিন পেপারে জানাই, সংবাদপত্র, আমি জানার আগেও যুবদল ছাত্রদেরকে বলেছেন যে আজীবন, এমনি বহিষ্কার নয়, আজীবন বহিষ্কার করতে। তাহলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চিন্তা, তার মানসিকতা, তার হৃদয়ে গণতন্ত্রের যে চেতনা, কোনো দুষ্কৃতিকারী এই দলে থাকবে না, এটা তো তারই বহিঃপ্রকাশ। আমরা তো শেখ হাসিনাকে দেখেছি জেলায় জেলায় মাফিয়াদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, কেউ মাদক ব্যবসায়ী, কেউ খুনের অভিযোগ আছে। এই সমস্ত নাটোর, যশোর, নারায়ণগঞ্জ, কক্সবাজার, তাদের বিরুদ্ধে অভিযোগ হলে শেখ হাসিনা পার্লামেন্টের মধ্যে তাদেরকে আশকারা দিতেন, তাদেরকে প্রোটেকশন দিতেন। কিন্তু তারেক রহমান এই ধরনের ন্যূনতম কারো কোনো অপরাধের খবর পেলে সাথে সাথে দল থেকে বহিষ্কার। 4,500 এরই মধ্যে 5,500 থেকে 6,000 দলের নেতাকর্মী, অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে তিনি সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন। সাংগঠনিক ব্যবস্থাই নয়, অনেকের বিরুদ্ধে দল থেকে মামলা করা হয়েছে। যে পুলিশ অনেক সময় নির্বিকার থাকে, মামলা দেয় না, আমরা মামলা দিয়ে তাদেরকে ধরার জন্য বলেছি। কিন্তু আমরা জানি আজকে কারা তাবেদারি করছেন। শেখ হাসিনা যাদের তাবেদারি করতেন
তাদের সাথে সখ্যতা তাদের। দুই একটি ইসলামী দল আজকে এটাকে মার্কেটিং করার চেষ্টা করছে, কিন্তু তাদের বলি জিয়াউর রহমান না থাকলে তো আপনারা রাজনীতি করতে পারতেন না।